নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু গোপন তথ্য আপনাদের আলোচনা করব। কারা জুলাই মাসের 1 তারিখের টাকা পাচ্ছে না, একই সাথে ভেরিফিকেশান বা আগে ফর্ম জমা দিলেও আপনারা নিজেরা অ্যাকচুয়ালি কারা টাকা পাবেন না আগে, এবং জুলাই মাসের 1 তারিখে কারা টাকা পাচ্ছেন এবং স্ট্যাটাস সংক্রান্ত আপডেট সম্পূর্ণটা বিস্তারিত এই মুহূর্তের অফিসিয়াল আপডেট অনুযায়ী বিস্তারিত আপনাদেরকে জানাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন, যাতে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে সবার প্রথমে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজন ভেরিফিকেশন এবং পেমেন্টের সমস্ত ডিটেলস আপনাদের বলবো। প্রথমে বলে রাখি, 1 জুলাই 3000 টাকা অ্যাকাউন্টে আসবে। 1.5 কোটি মহিলারা কিন্তু আবেদন করেছেন। ভাবতে পারছেন, 1.5 কোটিরও বেশি মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডারে প্রাপক হিসাবে নিজেকে মনে করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন সরকারি তহবিল থেকে এই ভাতার দরুন 1.5 টাকা মাসিক অনুদান পাওয়ার জন্য। তো এখানে 1.5 কোটি মানুষকে কি দেওয়া হবে না, যারা আবেদন করেছেন তাদের মধ্যে প্রচুর মানুষ বাতিল হবে। দেখুন, এই টাকাটা আমি জানি, আর সবাই এই বিষয়টা অস্বীকার করবে না, এই 1.5 টাকাটা আপনাদের অনেক বেশি কাজের। এর যখন 1.5 টাকা দিত তখনও অনেক কাজে লাগতো, এখন 3000 টাকা দেবে, এখনও অনেক বেশি কাজে লাগবে। তার মধ্যে অনেকেই এতদিন ধরে পাচ্ছেন না, যেখানে আপনাদের হয়তো পরিবারের ওষুধ কিনতে, সদস্যদের ওষুধ কেনা, বাচ্চাদের স্কুলের খরচ বা দৈনিক সংসারের খরচ, এমনকি অনেকে বলেন যে বাড়ি তৈরি বা অন্য কিছুর জন্য ঋণ নিয়েছেন পরিবারের জন্য, সেই ঋণের টাকাও এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনারা পে করতেন, এই ঋণের টাকা এখন দিতে পারছেন না, তার জন্যও অসুবিধা হচ্ছে। যদিও সরকার 3000 টাকা বাড়িয়েছে, কিন্তু এখনও দেয়নি। তো এক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে বলা হয়েছে যে 1 জুলাই সবার অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু সকলের মানে 1.5 কোটি যারা আবেদন করেছে সকলেরই আসবে এমন কিন্তু নয়। উত্তরটা লুকিয়ে আছে ভেরিফিকেশানে। ভেরিফিকেশানটা মোস্ট ইম্পর্টেন্ট। এমন না যে লক্ষ্মীর ভাণ্ডারে ফেক অ্যাকাউন্ট বা অযোগ্যর অভিযোগ থেকে শিক্ষা নিয়ে সরকার এবার সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। লক্ষ্মীর ভাণ্ডারের শিক্ষায় গতির চেয়ে স্বচ্ছতা জরুরি। তাড়াতাড়ি অ্যাকাউন্টে পাবে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট সরকারের কাছে হচ্ছে স্বচ্ছতা। যে অরিজিনাল প্রাপক সেই যাতে টাকাটা পায়, কোনো ভুয়ো ব্যক্তির কাছে যাতে সরকারের টাকা বা আপনাদের টাকা না যায়। সেই কারণে সাময়িকভাবে বয়স্ক বিধবা ভাতা স্থগিত, মানে সাময়িকভাবে বয়স্ক বা বিধবা ভাতাও স্থগিত করা হয়েছে, যে ভাতা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে যারা বিধবা ভাতা বা বয়স্ক ভাতা পান তারা কিন্তু অ্যাকচুয়ালি কেউই বেশিরভাগ ক্ষেত্রেই কর্মহীন নয়, ঠিক আছে। এবং 3000 টাকা একটা বড় অঙ্কের টাকা, তাই অন্ধভাবে কাউকে দেওয়া যায় না। সেই কারণে স্বচ্ছতাভাবে সরকার নিশ্চিত করতে চায় এবং শুধুমাত্র প্রকৃত যোগ্যতায় যারা যোগ্যিত তাদেরই দেওয়া হবে। এবং লক্ষ্মীর ভাণ্ডারে আপনি আবেদন করছেন, ফর্ম ফিল আপ করছেন, সেখান থেকে ডাইরেক্টলি এই অন্নপূর্ণা ভাণ্ডারে হবে না, তার জন্য আবেদন করেছেন, এবার আপনারা মনে করছেন আবেদন করলেই টাকা পাবো, তেমনও বিষয় কিন্তু নয়। সমস্তটা বলছি। সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব চিত্র আমি বলে রাখি, যেখানে শোনা যাচ্ছে অনলাইনে স্ট্যাটাস চেক করা যাচ্ছে আধার লগ ইন করে, রেড জোন বা গ্রিন জোন লিস্ট বেরিয়েছে 5 তারিখের আগে 15 তারিখের পরে। এ নিয়েও অনেকে বলেছে, আমিও যেমন আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের যে 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যারা আবেদন করেছেন তাদের আগে পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এটা না যে যারা 5 তারিখে আবেদন করেছেন 15 তারিখে আবেদন করেছেন প্রত্যেকে পাবেন। যারা, এটা বাস্তব বিষয়, আপনারাও বোঝেন, যারা আগে আবেদন করেছেন, যাদের নাম অনলাইনে আগে হয়েছে, তারা আগে ভেরিফিকেশনের জন্য কল পাবেন, তারা আগে এগিয়ে থাকবেন। আপনাদের এলাকায় যদি আপনি আগে আবেদন করে থাকেন তাহলে আপনাকে আগে ভেরিফিকেশনের জন্য ডাকবে, সেটা বাস্তব বিষয়। সেই কারণে 5 তারিখে বা 3 তারিখের আগে, 3 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হয়েছিল, তারপরে যত তাড়াতাড়ি আপনারা আবেদন করেছেন, যে 5 থেকে 15 তারিখের মধ্যে যারা আবেদন করেছেন কনফার্মলি তাদের ভেরিফিকেশনও এর মধ্যে কমপ্লিট করে তাদের টাকাটাই আগে দেওয়া হবে। অবভিয়াসলি ব্যাপার, যে আগে আবেদন করবে সেই পাবে। অফিসিয়ালভাবে অনলাইনে ট্র্যাকিং সিস্টেম বা
কোনো অ্যাপ্রুভাল এই মুহূর্তে নেই। অনেকেই বলছে যে আপনি অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান, যেখানে আবেদন করেছিলেন, সেখানে গিয়ে নিজের ফোন নাম্বারটা দিয়ে ওটিপি দিয়ে দেখুন, ওখানে লেখা রয়েছে যে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। ওই জায়গাটাই পরে নাকি দেখাবে অ্যাপ্রুভ। তো একেবারে ভুল কথা। ওটা শুধুমাত্র ডাউনলোড অপশানই দেওয়া হয়েছে, আর কোনো কিছু ওখান থেকে হবে না। এরকম কোনো ইনফরমেশান নেই। শুধুমাত্র আপনার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে সকলের, তখন কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন। এগুলো সম্পূর্ণ মিথ্যে। আবেদনের তারিখের ওপর পেমেন্ট নির্ভর করে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। আবেদনের তারিখের ওপর নির্ভর করে না, কিন্তু প্রত্যক্ষভাবে নির্ভর করে। ধরুন কেউ 10 দিন পরে করলো, কেউ 10 দিন আগে করলো, যার নাম অনলাইনে আগে যাবে সেই আগে পাবে, তার আগে ভেরিফিকেশন হবে। মেনলি নির্ভর করে ভেরিফিকেশনের উপর, এটা বাস্তব। কিন্তু ভেরিফিকেশন এড়িয়ে চললে আগে আবেদন করলেও পাবেন না, কিন্তু যারা আগে আবেদন করেছেন তাদের আগে ভেরিফিকেশন হবে, এবং ভেরিফিকেশনটা ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। এবং আর দ্বিতীয় বিষয়, ভুয়ো লিঙ্ক এবং আশাকর্মী ভেরিফিকেশন পর্যন্ত অপেক্ষা করুন। বাড়িতে আশাকর্মী আসবে কিংবা ফোন কলে আপনার সমস্ত তথ্য জেনে নেওয়া হবে, আপনার বাড়িতে কল করা হবে, কল করে ডাকা হবে অনেক সময় পঞ্চায়েতে। এবার যেভাবে কোনো গাইডলাইন নেই যে এভাবেই ভেরিফিকেশন করতে হবে, পঞ্চায়েত স্তরে, মিউনিসিপ্যালিটি স্তরে, ব্লক স্তরে, আলাদা আলাদা ব্লক লেভেলে আলাদা আলাদাভাবে তারা ভেরিফিকেশান করবে, যেটা হলো ফিজিক্যাল ভেরিফিকেশান। এবার এখানে বলে রাখি যে আপনি অনলাইন না অফলাইন যেখানেই করে থাকুন, যেটা বললাম যে ভেরিফিকেশানটা ইম্পর্টেন্ট। এখানে 1.5 কোটি মানুষ আবেদন করেছেন। ভেরিফিকেশনের পর আর আপনার আধার কার্ড, ভোটার কার্ড মেলানোর পর সীমিত সংখ্যায় আশাকর্মীরা ওয়ার্ড বা টিম মেম্বারে বাড়িতে পাঠানো হবে, যেখানে 5,000 থেকে 10,000 ভারী রয়েছে। তাদের ভেরিফিকেশন করাও কিন্তু অনেকটা অসম্ভব কাজ, মানে এত তাড়াতাড়ি সম্ভব নয়। সেই কারণে ধীরে ধীরে অনেক ক্ষেত্রে দেখা গেছে একরকমভাবে ভেরিফিকেশন হচ্ছে, অনেক ক্ষেত্রে ফোন কল মারফত ভেরিফিকেশন হচ্ছে, যাতে তাড়াতাড়ি করা যায়। সরকার চেষ্টা করছে স্বচ্ছতার সাথে তাড়াতাড়ি যাতে ভেরিফিকেশন করা যায়। তার মানে ভেরিফিকেশনেই পেমেন্ট হবে, আপনার আবেদনে নয়, ঠিক আছে। আবেদন করেছেন, আপনি সরকারকে বলছেন আমি প্রাপক, সরকার অ্যাপ্রুভ করবে যে আপনি সত্যি প্রাপক, আপনি যোগ্য, আপনি অযোগ্য নয়। তো সরকার এখানে সমস্তটা ভেরিফাই করে অ্যাপ্রুভ করবে, যারটা আগে ভেরিফাই হয়ে অ্যাপ্রুভ হবে সে টাকা পাবে, ঠিক আছে। কিন্তু আবেদন অবশ্যই আগে করুন, যারা আগে আবেদন করেছেন তারা অবশ্যই আগে পাবেন, বেনিফিট আগে পাবেন। এবার অ্যাপ্লিকেশন বাতিল হওয়ার গোপন তথ্য কিছু বলে রাখি, যে 4 চাকা গাড়ি আছে সরাসরি বাতিল, ইনকাম ট্যাক্স দেওয়া হয় সরাসরি বাতিল, সরকারি চাকরি করা হয় সরাসরি বাতিল, জমির পরিমাণের গোপন তথ্য। এখানে আমি বলে রাখি এইগুলোর যেটা আছে, এটা যদি আপনি করেন, যে আবেদন করেছেন, যে মহিলা আবেদন করেছেন তার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার পরিবারের যদি কেউ ইনকাম ট্যাক্স দেয় আপনার বাতিল হবে না। অনেকেই বলছে পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিলে আপনার বাতিল না, হয়তো আপনার পরিবারে কেউ রোজে আপনাকে 1 টাকাও দেয়, সাহায্য করে না, সেক্ষেত্রে আপনার বাতিল হবে কেন? যে মহিলা আবেদন করেছে সে যদি, তার যদি নামে 4 চাকা থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, তার নামে যদি ইনকাম ট্যাক্স থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, তার নামে যদি সরাসরি কোনো সরকারি চাকরি থাকে তাহলে সমস্যা হতে পারে। কিন্তু ধরুন জমির পরিমাণ যদি আপনাদের বাড়িতে 10 কাঠা জমি আছে আপনার নামে, তাহলে আপনি তো একজন বড়লোক পর্যায়েই পড়েন। যে 10 কাঠা জমি এখন একজন, অনেক এরকম মানুষ আছে যেখানে বাস্তু মাথার তলে একটা প্লাস্টিকের টুকরোও দিতে পারে না, সেখানে আপনার 10 কাঠা 12 কাঠা জমি এক্সট্রা রয়েছে। তো সেক্ষেত্রে আপনি আপনার পাওয়া নিয়ে একটা প্রশ্ন রয়েছে, পাবেনই না এমন বলছি না। আর দ্বিতীয় কথা, যারা এদের আবেদন বাতিল হবেই হবে, যাদের ধরুন 10 কাঠা জমি আছে, দিয়েছে ফর্মে দিয়েছে 2 কাঠা জমি, যাদের জমি রয়েছে কিন্তু দিয়েছে জমি নেই, তাদের ফর্ম কিন্তু অরিজিনালি বাতিল হতে চলেছে, কারণ কঠোরভাবে ভেরিফিকেশন কিন্তু হচ্ছে। এবার বলে রাখি, আশা যে কর্মীরা রয়েছে, আশা কর্মীদের হোম ভিজিট, আশা কি করণীয় আপনার এখানে? প্রথম করণীয় হচ্ছে সংরক্ষিত রিসিপ্ট সংগ্রহ করবেন। ভেরিফিকেশনে শেষ হলে তারা আপনাকে একটা রিসিপ্ট দেবেন, এটি অবশ্যই সংগ্রহ করে রাখুন। পরবর্তীকালে যদি টাকা ঢুকতে কোনো সমস্যা হয় সেই রিসিপ্টটা কিন্তু কাজে লাগবে। কোনো নতুন ডকুমেন্ট নয়, আগে যা দিয়েছেন সেই ডকুমেন্টই দেবেন, সেই কাগজই দেবেন হুবহু, যাতে তাদের ভেরিফিকেশন করতে, ফিজিক্যালি ভেরিফিকেশন করতে সমস্যা না হয়। আর শ্বশুর হলে আপনি উপস্থিত থাকবেন, যে মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার নেবেন তিনি কিন্তু উপস্থিত থাকবেন ভেরিফিকেশনের সময় আবেদনকারী হিসাবে। এবং ফোন কলেও আপনাকে আশাকর্মী আগে ফোন করতে পারে যে আমি বাড়ি আসছি, সমস্ত ডকুমেন্ট গুছিয়ে রাখুন, বা ফোন কল মারফতও করতে পারে। তারা ভেরিফিকেশন করবে, তাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কীভাবে করবে তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এর জন্য যে ভেরিফিকেশন অফলাইনে গিয়ে বাড়ি গিয়েই করতে হবে এরকম কোনো প্রপার নির্দেশিকা কিন্তু নেই, এটা আগেই বলে রাখি।
ফোন কলেও হতে পারে, বাড়ি হয়েও হতে পারে, যেভাবে খুশি ভেরিফিকেশন আপনার মাস্ট, ভেরিফিকেশন করে স্বচ্ছতা যাচাই করবে। এবার বলে রাখি 36 কোটি টাকা বাজেট যদি ফুরিয়ে যায়, অনেকেই ভাবছেন এটা, অনেকেই বাজেট শেষ হয়ে গেলে টাকা পাবেন না, এটা আর নিয়ে অনেকে ভাবছেন। দেখুন, ডবল ইঞ্জিন সরকার এই মুহূর্তে রয়েছে, রাজ্য বা কেন্দ্রে চলছে, কেন্দ্র থেকে জিরো ইন্টারেস্টের লোন অথবা স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করা হতে পারে। ঠিক আছে, চাইলেই তারা পারবে, কারণ ডবল ইঞ্জিন সরকার, বাধা নেই এখানে, একই সরকার রয়েছে কেন্দ্র এবং রাজ্যে। বাজেটের পরিবর্তন চাইলে কিন্তু অনুমোদন পেতে পারে, যেমন স্কলারশিপের বাজেট 800 কোটি টাকা ছিল, সেটাকে 875 কোটি টাকার হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে টাকার অভাবে প্রকল্প থেকে কোনো ভেরিফাই বা প্রাপক যারা অ্যাকচুয়ালি অরিজিনালি প্রকৃতপক্ষে পাওয়া উচিত, তারা কেউ কিন্তু বঞ্চিত হবেন না, এটা মাথায় রাখুন। তো কাজে অযথা চিন্তার বিষয় নেই, আপনাদের এই মুহূর্তে কি করতে হবে, পেমেন্টের জন্য ফেস বাই প্রক্রিয়া 1 জুন থেকে অর্থ ও আপনার আর না আসার অর্থ 1 জুন আপনার অ্যাকাউন্টে না আসার অর্থ যে বাতিল হয়ে গেছে এমন কিন্তু নয়, ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি, আপনার যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হবে তাদের টাকাই দেওয়া হবে। এবং জুলাইয়ে হয়তো কিছু মানুষের টাকা ঢুকবে, আগস্ট মাসের দ্বিতীয় ফেজে কিছু টাকা ঢুকবে, এবং এরকমভাবে প্রত্যেকের টাকা ঢুকতে থাকবে। এবার কথা হচ্ছে, দেখা গেল আপনার কোনো ক্ষেত্রে টাকা ঢুকলো না, অনেকটা দেরি হচ্ছে, কিন্তু আপনার এলাকার অন্য কারোর ঢুকে গেছে, একই সময় আবেদন করেছেন, ভেরিফিকেশনও করেছেন, তাহলে এই যে রিসিপ্টটা আপনি ভেরিফিকেশনের সময় পেয়েছেন, সেটা নিয়ে ভিডিও অফিস, পঞ্চায়েত, জেলা স্তরে যান, যাতে আপনার কোনো ভুলভ্রান্তি থাকলে, আপনি যদি সত্যিকারের প্রাপক হয়, তাহলে আপনাকে অবশ্যই দেওয়া হবে। সরকার শুধুমাত্র স্বচ্ছতা যাচাই করে অরিজিনাল যে প্রকৃত প্রাপক তাকেই দিতে চাইছে। তো ভেরিফিকেশানে ছাড়া কিন্তু পেমেন্ট হবে না, এটা বর্তমান সরকারের নীতি পরিষ্কার করার জন্য এই ভেরিফিকেশান পেমেন্ট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনারা ওয়েট করুন, এই মুহূর্তে আপনাদের ওয়েট করা প্রয়োজন, এবং অযথা ভুলভাল ওয়েবসাইটে যাবেন না, নিজেদের ক্ষতি করবেন না। শুধুমাত্র পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ব্লক স্তর থেকে আশাকর্মী আসলেই তাদেরকে ভেরিফিকেশান করান, ঠিক আছে? আপনাকে ফোন করতে পারে বা বাড়িতে ডাইরেক্টও আসতে পারে। সমস্তটা বললাম, এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।